হ্যালো গাইস, আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভেবেছিলাম যে সপ্তাহে একটা থেকে দুটো করে ব্লগ ভিডিও দেব, কিন্তু ব্লগ ভিডিও বানানো সত্যি খুব ঝামেলা গো। মানে যারা বানায় তাদের সত্যি সেলুট জানাই। তার কারণ সারাটা দিনের মধ্যে সারাদিনে যা যা করি সেগুলো শেয়ার করা সমস্তটা একা হাতেটা মানে অনেকটাই অসম্ভব হয়ে ওঠে। একা হাতে সমস্তটা শেয়ার করা, সেই জন্য হয়ে উঠছে না। কিন্তু তাও চেষ্টা করলাম, কতটুকু পারলাম জানি না। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি কতটা তুলে ধরতে পারলাম, তোমাদের কতটা ভালো লাগলো। অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে, তাহলে হয়তো তোমাদের কমেন্টগুলো পড়ে আমার উৎসাহটা আরও একটু বাড়বে। তাহলে হয়তো আমি আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো, তাই না বলো? এরপরে দেখো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি। এটা হচ্ছে 8ই সেপ্টেম্বর সোমবারের ভিডিও। তারপরে দেখো বাসি কাজ সেরে নিয়ে এরপরে আমি চলে এসেছি। দেখো বাসনগুলো দেখো রান্নাঘরে কত বাসন পড়ে আছে সমস্তটা। আর এদিন ছিল কিন্তু আমার মেয়ের প্রথম পরীক্ষা ছিল, তাই পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে মেয়েকে। অন্য স্কুলে সিট পড়েছে, তাই এটা বোর্ডের পরীক্ষা, মানে বোর্ডের পরীক্ষা চলছে, তাই নিয়ে যেতে হবে। সেই জন্য দেখো সকাল সকাল স্নান পুজো সেরে নেব, তারপর রান্নাবাড়ি সেরে যাব স্কুল। সমস্তটা তোমাদের একটু একটু শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বারবার বলছি, তোমার 9টার সময় বেরোতে হবে আর 10টার থেকে পরীক্ষাটা শুরু হবে। 1 ঘন্টা 15 মিনিট সময় ছিল পরীক্ষার। আর তাছাড়া হচ্ছে প্রথম দিন গেছিলাম, অন্য স্কুলে সিট পড়েছিল, গাড়িতে করে যেতে হবে। তাই আমার হাজব্যান্ডকে বললাম, তুমি প্রথম দিন চলো, একটু আমাকে রাস্তাটা দেখিয়ে দেবে ঠিকঠাক করে। মানে স্কুলটা আমি চিনি, কিন্তু ঠিকঠাক করে একটু দেখিয়ে দেওয়ার জন্য, পরীক্ষা বলে ব্যাপার। তাই প্রথম দিন দুজনে একসাথেই গেছিলাম। আর মানে স্কুলের সামনে খুবই রোদ, দাঁড়াবো কোথায়, তাই চলে গেছিলাম একটু গঙ্গার ধার, একটু স্কয়ারের মাঠে, মানে আশপাশটা একটু ঘুরছিলাম। দেখবে তোমরা অবশ্যই। এরপরে দেখো বাকি কাজগুলো সেরে নিয়েছি, তারপরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। সকাল থেকে তো আসতে পারিনি, তাই পুরো কাজগুলো দেখালাম। তারপর স্নান সেরে চলে যাব পুরো ঠাকুর ঘর। আগে ঠাকুর ঘরে পুজোটা সেরে নেব, তারপরে বাকি কাজ হবে। আর আমার এটাই অভ্যেস, সকাল সকাল স্নান পুজো সেরে আগে পুজো করে নিই, তারপরে বাকি কাজ হয়। আর পুজোটা সেরে নিলে মনে হয় যেন অনেকটা কাজটা আমার হালকা হয়ে গেছে, এগিয়ে গেছে। আর সারাদিন টুকটাক কাজগুলো তো টুকটাক করে হবেই, এটাই। তারপরে বলো দেখো আমি ঠাকুরকে চন্দন লাগিয়ে দিলাম। প্রতিদিন ঠাকুরকে সুন্দর করে মুছে তারপরে চন্দন পরিয়ে ঠাকুরকে সেবা দিই। এভাবেই তোমরা কি করে দাও সেটাও অবশ্যই বলবে। আর তারপরে দেখো আমি পুরোটা তুলে ধরতে পারিনি, তার কারণ ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে যেটুকু যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। সুন্দর না, মানে কোনো কিছু ভুল টুল আছে কিনা এগুলো অবশ্যই তোমরা একটু ধরিয়ে দিও, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। তারপরে দেখো আমি ঠাকুরকে ভোগ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি দেখো ঠাকুরের গ্লাসে জল, বাতাসা দেবো। প্রতিদিন সব রকম এক এক দিন এক এক রকমের দেওয়া হয়, তাই এক এক দিন বাতাসা দিই, কোনো দিন ফল, কোনো দিন মিষ্টি, যেদিন যা হয় সেদিন সেটাই দিই। এরপরে দেখো আমার মানে সকাল সকাল এটা এখন বাজছিল হয়তো তখন 6টা মতো বাজে, সকাল 6টা মতো বাজে। আমার স্নান পুজো হয়ে গেছে। তারপরে আমি দেখো রান্না বসাবো। এদিকে দেখো ঠাকুরকে বাতাসা দিয়ে দিলাম, এরপরে ঠাকুরকে আরতিও করে নিলাম। তোমাদের পুরোটা শেয়ার করতে পারিনি, এখন কিন্তু আমি আরতিটা করছি, কিন্তু এটা ওঠেনি, মানে স্ট্যান্ডটা একটু দূরে ছিল সেই জন্য। তারপরে দেখো ঠাকুরের চরণে ফুল সমস্ত দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। এরপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখো প্রথমে চাটা বানিয়ে নেব, চাটা বানিয়ে কিন্তু ভাত বসিয়ে দেবো। তোমরা দেখতেই পাবে এখানে চায়ের জল দেওয়া আছে, দুধটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চাটা ছেঁকে নেব। আর আমরা সকালে একবারই কিন্তু চা খাই, চাটা ওই দুধ চাটাই খাই। তাই কেউ সেরকম খায় না, আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে কোনো দিন খায়, কোনো দিন খায় না। তাছাড়া আমরা দুজনেই চা খাই, আর কেউ খায় না বাড়িতে চা। মেয়ে তো চা খাই না, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো আমি রান্নাও করে নেব। রান্নাটা পুরোটা তোমাদের সাথে একটুও শেয়ার করতে পারিনি, মানে রান্নার কোনো কিছুই শেয়ার করতে পারিনি। এই যে দেখো ভাতের হাঁড়িটা বসিয়েছি, এইটুকুই। এরপরে আমি আর কিচ্ছু তুলতে পারিনি, তার কারণ বলছি না মেয়ের পরীক্ষা ছিল সকাল সকাল, আর এদিকে ভিডিও করব না কাজ করব, তাল পাচ্ছিলাম না। 9টার মধ্যে বেরোতে হবে মেয়ের স্কুলে, সেই জন্য আর টাইম পাইনি। এই কোনোরকম ভাতটা বসিয়ে কোনোরকম চাটুকু খেয়েছি, খেয়ে কিন্তু আর একদম ফোনে হাত দিতে পারিনি। তারপরে একদম স্কুলে গেছি, স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্কুলে গেছি, স্কুলের মানে সঙ্গে সঙ্গে যাওয়ার সময়তেও সময় পাইনি, একেবারে মেয়েকে মানে স্কুলে ভরে দিয়েছি। তারপরে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই গেছিলাম প্রথম দিন বলে, তাই একটু গঙ্গার ধারে দেখো মানে গঙ্গার ধারে একটু দাঁড়ালাম, যে স্কুলের সামনে এত রোদ একটু দাঁড়ানোর জায়গা নেই, তার জন্য একটু গঙ্গার ধারে একটু আশপাশটা একটু ঘুরলাম। তারপরে চলে এলাম আবারও আমাদের বহরমপুর স্কয়ার ফিল্ডের মাঠে। এখানে এই জায়গাটা এত সুন্দর, এত ঠান্ডা, তাই বললো আমার হাজব্যান্ড বললো যে চলো ওখানে যাই একটু মানে ঘুরি। এবার দেখো দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে গেল, তারপরে নিয়ে চলে আসলাম। আর এখানেই আজকের মতন রাখছি ব্লগটা, আর বড় করছি না। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।